বলছি, যিনি এই ক্লাবের দাদা সদস্য হয়ে এসেছেন ভাবখন্ড গ্রামের কৃতি সন্তান। আসসালামু আলাইকুম, টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা বানাইল ইউনিয়নের ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে। ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলবেন সাইম এক্সপ্রেস টাঙ্গাইল ভার্সেস শাহিন একাডেমি আরমোস্টা। উভয় দলে কিন্তু দেশ সেরা বেশ কিছু প্লেয়ার রয়েছে। আমরা ন্যাশনাল সৌরভকে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। স্ক্রিনের বাম পাশে রয়েছে শাহিন একাডেমি আরমোস্টা এবং ডান পাশে রয়েছে কিন্তু সাইম এক্সপ্রেস টাঙ্গাইল। কিন্তু জিতা গেছে না ভাই, আগের দিন যা ভাবছিলাম 12টা খাইবে, উল্টা দেখে এই টিম জিতে গেছে। 3-4 গোল দিব ভাই। বলো, খেলা ভালো। তোমার মিডিয়া বললেই তো ভিউ এরা কি পরামর্শ করবে? রয়েছে, তিনি একটু ক্লাবের সামনে চলে আসেন। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলছে। আমরা কিন্তু সৌরভ দেওয়ানকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ফরওয়ার্ড হিসেবে খেলবেন, চমৎকার একজন ফাইনেস্ট প্লেয়ার, টাঙ্গাইলের সন্তান। টাঙ্গাইল আমরা দেখতে পাচ্ছি, অনেক ঘোষকে মাঠে দেখতে পাচ্ছি। তো জমজমাট হাই ভোল্টেজ সেকেন্ড সেমিফাইনাল শুরু হবে কিছুক্ষণের মধ্যে। 35 মিনিট 9-এ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের প্লেয়ার কয়জন করে ভাই? 9 সেট প্লেয়ার। মাঠের দক্ষিণ পাশে রয়েছেন শাহানুর খান এবং মাঠের উত্তর পাশে রয়েছে ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির বাম পাশে রয়েছেন ইমন আলী খান। আর শাহিন একাডেমি আরমোস্টা। বলতে বলতে রেফারি বাঁশির মাধ্যমে কিন্তু দক্ষিণ পাশে রয়েছে খেলাটি শুরু হয়ে গেল। তো খেলা শুরু হয়ে গেল। প্রথম হাফের খেলা 35 মিনিট। পিঙ্ক কালারের জার্সি পরিত সাইম এক্সপ্রেস টাঙ্গাইল এবং গ্রিন কালার প্রথম হাফ। হেলিকপ্টার মামুন 20 সেকেন্ড করে সৌরভ দেওয়ানের উদ্দেশ্যে রাইট সাইড দিয়ে আক্রমণের চেষ্টা ইমন ইমন একটা, হেলিকপ্টার মামুন একটা। আগে সবাই প্রথম মিনিটের খেলা চলছে এই মুহূর্তে। আপনার এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, খেলাটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে। খেলছেন শাহিন একাডেমি আরমোস্টা ভার্সেস সাইম এক্সপ্রেস টাঙ্গাইল। সৌরভ দেওয়ান, অনিক ঘোষ, দুইজন সুপারস্টারকে আমরা মাঠে দেখতে পাচ্ছি। এক পাশে অনিক ঘোষ, এক পাশে সৌরভ। আলহাজ কিং লেফট সাইড দিয়ে আক্রমণ। 8 নম্বর জার্সি পরিহিত বাড়িয়েছেন, সেখানে কিন্তু ইলিয়াস বলের নাগালটি পায়নি। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, হেলিকপ্টার মামুন। বল রাখতে পারেনি। সজীব 6 নম্বর জার্সি পরিহিত অনিক ঘোষ। সেই সাথে আপনাদের জানিয়ে রাখছি, উক্ত খেলাটি কিন্তু দাতা হিসেবে রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম খান। হেলিকপ্টার মামুন লেফট সাইডে। নিকফায়ার কনস্ট্রাকশন সিঙ্গাপুর। শিহাবকে দেখতে পাচ্ছি, শিহাব থেকে আলহাজ কিং গাজীপুরের সন্তান বাড়িয়েছেন, সেখানে কিন্তু সৌরভ দেওয়ান ঠিকভাবে কিন্তু বলটি গ্রিপ করতে পারেনি। সরাসরি গোলরক্ষক পাপ্পুর হাতে বল। আবার কিন্তু সেই আলহাজ কিং চমৎকার একজন উইঙ্গার, চমৎকার দ্রুতগতির একজন খেলোয়াড়। সাইম এক্সপ্রেসের হয়ে চমৎকার ড্রিবলিং।
বাড়িয়েছেন সৌরভ দেওয়ান। সৌরভ দেওয়ান স্লো আউট, মাঝ মাঠে কিন্তু অপারেট করছেন দুই দলই এই মুহূর্তে। পাসটা হচ্ছে না। হেলিকপ্টার মামুন দুই দলের কিন্তু চমৎকার মিডফিল্ড ব্যাটেল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। রাইট সাইড দিয়ে ঢোকার চেষ্টা, ব্যাক পাস, মনি কাকে দিবেন? ইলিয়াস অফ সাইডের ফাঁদে পড়ে গেলেন। আমরা যে রিপ্লের মাধ্যমে আবার দেখানোর চেষ্টা করি আপনাদের। ইমন বাড়িয়েছেন কার উদ্দেশ্যে? সেখানে কিন্তু মনি, মনি থেকে অনেক ঘোষ বাম পাত্র দিয়ে হবে কি আক্রমণ, আলহাস কিং। ক্যাব ভাই মোবাইল বের না করলে গোল হবে। বের করছে। ও ভাইয়ের কাছে গোল হবে। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা। আপনি মেন সিচুয়েশন গুলা 8 মিনিট ভিডিও করা যাবে তো মেন সিচুয়েশন গুলা ক্যামেরা অন থাকো কিন্তু সবগুলা ভিডিও নয়। কি করি কাটো এটা, অফ করে দিই মনে হ্যাঁ কেটে দাও, ডিলিট দিয়ে আগে দি দাও ডিলিট দাও। এই উপরে ঝুলে করায় এত ডিলিট করলে কাম না, থাকুন না থাকুন না। এখন ভালো কিছু হয় না এখনো। তুমি ক্যামেরা অন রাখো, দেখবে যে ভালো কিছু হওয়ার আগে তুমি বুঝতে পারবা। ক্রস ক্লিয়ার করলেন ইমন। আলহাস কিং অনেক ঘোষ দূরপাল্লার হবে কি শুট? পাল্টা আক্রমণ হবে কি? নাম্বার 14 শিহাব কাকে দিবেন? অনেক ঘোষ বাম পাতা দেয়া আক্রমণের চেষ্টা, সেখানে কিন্তু গোল কিক এই মুহূর্তে শাহিন একাডেমি আরমোস্টার অনুকূলে। চতুর্থ মিনিটে খেলা চলছে এই মুহূর্তে। গোল লাইন কিন্তু আরমোস্টার 0, সাইমা এক্সপ্রেস 0। আলহাস কিং বাড়িয়েছেন কার উদ্দেশ্যে? সেখানে কিন্তু সৌরভ দান ছিলেন কিন্তু জায়গা মতো কিন্তু বলটি ছোট্ট করে পাস, পৌঁছায়নি। আবারও কিন্তু সৌরভ দানের পায়ে বল এই মুহূর্তে। পায়ে বল ছোট্ট করে কাটানোর চেষ্টা, রাখতে পারলেন না। থ্রোইন সৌরভ দেওয়ান আক্রমণের চেষ্টা, রাইট সাইড দিয়ে একজনকে কাটিয়ে ছোট্ট দেখা যাক ক্রস কি হবে। অল্পের জন্য কিন্তু আমরা যে রিপ্লের মাধ্যমে আবার দেখানোর চেষ্টা করি। শাইন একাডেমি প্লেয়ার উভয় ধরলে 9 জন করে 9 সেট। এত সুন্দর কালার কিনে এটা তো খেলা। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন দলের সাপোর্ট করছেন। সাইমা এক্সপ্রেস আর শাহিন একাডেমি আরমোস্টা। মাঝ মাঠে বল এই মুহূর্তে হেড হয়েছে ইলিয়াসের। আবার কিন্তু সেই ছোট মরিচের ঝাল সজীব অনেক ঘোষ। দেখা যাক ডান প্রান্তে আক্রমণের চেষ্টা এই মুহূর্তে শাহিন একাডেমি। ক্রস হয়েছিল, ক্লিয়ার করলেন কিন্তু মনি। আবারও রাইট সাইডে ঢোকার চেষ্টা, ক্রস আবারও কিন্তু ক্লিয়ার করলেন সেই মনির। ব্যানবাড়ি শক্তি না ভাই দিল সকিব চিনি না তো ফুটবল বেশি রাখতে চিনি না। কি বল ওই যে পাড়াই তো এটা। প্রথম কর্নার শাইন একাডেমির পক্ষে। শাহিন একাডেমির অনুকূলে কর্নার কিক নিচ্ছেন শিহাব 99 জার্সি পরিহিত। হবে কি প্রথম কোনো অঘটন? ও লাফিয়েছিলেন কিন্তু কানেক্ট করতে পারেনি ঠিকভাবে। হয়নি। আলহাস কিং হেলিকপ্টার মামুন একজনকে কাট করে একজনকে কাটিয়ে লেফট সাইড দিয়ে বাম প্রান্তে আক্রমণের চেষ্টা, সেখানে কিন্তু সৌরভ দেওয়ান চমৎকার গোলকিপিং পাপ্পুর কাছ থেকে। আমরা যদি রিপ্লের মাধ্যমে আবার দেখে আসি। ভালো রাখছে দিছে তো বাপ কই বাইরে দিয়ে গেছে অবশ্য। পাপ্পু ভাই, পাপ্পু কান একাধারে কিন্তু গোলরক্ষক কিন্তু ক্রিকেটটাও যেভাবে খেলেন ঠিক ফুটবলটাও কিন্তু সেভাবেই খেলছেন। চমৎকার একজন গোলরক্ষক পাপ্পু। ইউসুফ নাগরপুরের সন্তান বাড়িয়েছেন কার উদ্দেশ্যে? সেখানে সরাসরি গোলরক্ষক হিমেলের হাতে বল। শট কার উদ্দেশ্যে? সৌরভ দেওয়ান আবার মামুন হেলিকপ্টার মামুন ছোট্ট করে ক্রস করেছেন, সেখানে কিন্তু চমৎকার আলহাস কিং অফ গাজীপুর 2 নম্বর জার্সি পরিহিত। কাকে বাড়াবেন? অনেক ঘোষ অনেক ঘোষের পায়ে বল, শিহাব মনি ছোট্ট পাসে খেলার পাস অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো গোলের দেখা পাইনি আমরা। মাঝ মাঠে এই মুহূর্তে বল, সেখানে কিন্তু আমরা যদি রিপ্লে দেখার চেষ্টা করি। আক্রমণে সৌরভ দেওয়ান শট দূরপাল্লার শুট সৌরভ দেওয়ানের পাওয়ারফুল শুট।
সেই সাথে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি খেলাটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর কিউনিয়নের ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে খেলছেন শাহিন একাডেমি আরমোস্টা ভার্সেস সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল। কত কত চলে খেলা 35-35 সেই সাথে উক্ত খেলার দাতার ছবিটি কিন্তু রয়েছে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ নুরুল ইসলাম খান, ডিরেক্টর নিক ফায়ার কনস্ট্রাকশন, সিঙ্গাপুর প্রবাসী। দর্শক দেখতে চায় গোল, যে গোলটি কিন্তু এখন পর্যন্ত কোনো দলই করতে পারেনি। দেখা যাক, ইলিয়াস বাড়িয়েছেন, সেখানে কিন্তু 8 নম্বর জার্সি পরিহিত। দেখা যাক ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, সজীব, এখনো কিন্তু সজীবের পায় বল, ক্রস এবং হেড। ও মাই গড, ঠিকভাবে কিন্তু মাথাটি কানেক্ট করতে পারেনি সেখানে ইলিয়াস। আমরা রিপ্লের মাধ্যমে আবার দেখে নিই, আক্রমণের মধ্য দিয়ে চলছে চমৎকার ভাবে কিন্তু বলটি বাড়িয়েছিলেন সজীব, দেলদরের সন্তান। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। বাম প্রান্ত আক্রমণের চেষ্টা এই মুহূর্তে শাহিন একাডেমি, সৌরভ দান হবে কি? প্রথম গোল ও চমৎকার 1 ভার্সেস 1 এ চমৎকার গোল কি বিপদ কাটেন আবার কিন্তু মামুন, শট ক্লিয়ার। আমরা যে রিপ্লে দেখার চেষ্টা করি, সৌরভ দান কিন্তু ফাঁকায় পেয়ে গিয়েছিলেন 1 ভার্সেস 1 এ, কিন্তু চমৎকার সেভ পাপ্পুর কাছ থেকে আমরা দেখতে পেলাম রিপ্লেতে। লেফট সাইড দিয়ে আক্রমণ শাহিন একাডেমি। ঠিক যেন ওয়ার্ল্ড কাপের মতো খেলা হচ্ছে, বড় দল এবং ছোট দল নেই, দুই দলই কিন্তু ভাগে ভাগে লড়াই এই মুহূর্তে মনে হচ্ছে, ঠিক যেন আর্জেন্টিনা কেপ ভার্দের খেলা হচ্ছে। সৌরভ দেওয়ান বুলেট গতির শুট, বাম্পায়ার সৌরভ দেওয়ানের লক্ষ্যভ্রষ্ট শুট। আমরা রিপ্লেতে আবারও দেখে নেই। এই মুহূর্তে শিয়ানে লড়াই খেলছেন সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল ভার্সেস শাহিন একাডেমি আরমোস্টা। গোল লাইন কিন্তু এই মুহূর্তে 0-0, 10 মিনিটে খেলা চলছে। গোলরক্ষক পাপ্পুকে আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে মনি কিন্তু যাচ্ছেন গোলকিক নেওয়ার জন্য। দূরপাল্লার শুট, সেখানে কিন্তু 10 নম্বর জার্সি পরিহিত ইলিয়াস ডান প্রান্ত দিয়ে আক্রমণ অপারেট করছেন এবং একজনকে কাট করে বাড়িয়েছেন, সেখানে কিন্তু কোনো খেলোয়াড় ছিলেন না। আমরা রিপ্লেতে আবার দেখার চেষ্টা করি, একজনকে কাট করে কিন্তু চমৎকার ভাবে কিন্তু ইলিয়াস ভিতরে প্রবেশ করেছিলেন। গাজীপুরের সন্তান আলহাসকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে। আলামিন কাকে দিবেন? আলহাস কিং। সেখানে কিন্তু সৌরভ দেওয়ানকে দিয়েছিলেন, কিন্তু বলটি রাখতে পারেনি ইউসুফ, নাগরপুরের সন্তান ইউসুফ। সজীব সেই ছোট মরিচের ঝাল, মিনি নেইমার বাড়িয়েছেন ইলিয়াস, বলটি কি পাবে? সরাসরি গোলরক্ষক হিমেল কিন্তু ভেরিয়ে বলটি রক্ষা করলেন শেষ পর্যন্ত। ইমনকে দেখতে পাচ্ছি, বাম প্রান্তে আক্রমণের চেষ্টা, কয় মিনিট করা যাবে? সাবাস। ইমন রামোস, সার্জিও রামোস কে তো সেই ইমন, কাকে দিলেন? সৌরভ দেওয়ানকে। ভাই রুবেলকে একটু দেখান। রুবেল ভাই আক্রমণ, দুর্দান্ত রান মেক, হবে কি ক্রস? দেখা যাক, সেখানে কিন্তু শিহাব বিপদ কাটেনি, পাল্টা আক্রমণের চেষ্টা রানার থেকে ইলিয়াস। সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল, দ্য পিঙ্ক আর্মি 8 নম্বর জার্সি পরিহিত বাড়িয়েছেন, সেখানে কিন্তু সজীব মামুন চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার করলেন সেখানে ইমন। আবার কিন্তু হেলিকপ্টার মামুন মাঝমাঠ থেকে অপারেট করে থাকেন, একজনকে কাটিয়ে ফাউল, হালকা করে কিন্তু টোকা দিয়ে কিন্তু হেলিকপ্টার মামুনকে ফেলে দিলেন। আবার শট, খেলা তো জয় জিতেছে, খেলা ভালো হবে। এই টিমের ডিফেন্স ভালো আছে, কোন টিমে? এই টিমের ডিফেন্স ভালো, এই টিমের উপরের প্লেয়ার অনেক ভালো। কে বাড়দে বানাম কর্নার কিক এই মুহূর্তে, কর্নার কিক দিবেন শিহাব, শিহাব কর্নার কিক নিচ্ছে, শট চমৎকার ভাবে ক্লিয়ার করলেন সেখানে চেষ্টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়নি। আলামিন, সেখানে কিন্তু সৌরভ দেওয়ান সৌরভ দেওয়ান এবং গোল।
পাইছো? আমরা যদি রিপ্লের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনাদের, ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর। এই মুহূর্তে কিন্তু আরমোস্টা 1 গোলে কিন্তু এগিয়ে গেলেন। ভালো গোল করছে বুকে নিয়ে চেষ্টা দিচ্ছে কোনভাবে গোলটা দিছে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা এই তো আবারও আলামিন বাম পাতে আক্রমণের চেষ্টা, আবারও গোল। ও মাই গড, ব্যাক টু ব্যাক গোল। আমরা রিপ্লে দেখার চেষ্টা করি, চমৎকার একটি গোল, চমৎকার গোল, বাম্পারের শুট। আমরা আবারও রিপ্লে দেখার চেষ্টা করি। এই গোলটা ভালো গোল হয়েছে নিঃসন্দেহে সেই সাথে যদি আমরা প্রথম গোলটি দেখানোর চেষ্টা করি রিপ্লের মাধ্যমে সৌরভ দেওয়ানের কাছ থেকে। বাইরে মিটার দা বুঝে কইতে পারতেছে ব্যাক টু ব্যাক গোল, খেলা জমে ক্ষীর। আবারও অনেক ঘোষের পায়ে বল, আক্রমণ হবে। বাড়িয়েছেন বাম পাতে আক্রমণের চেষ্টা, আমরা যদি দ্বিতীয় গোলটি দেখার চেষ্টা করি আবার রিপ্লের মাধ্যমে, চমৎকার ভাবে আলামিন বাম প্রান্ত দিয়ে কিন্তু রিসিভ করে চমৎকার ডান কর্নার দিয়ে কিন্তু প্রবেশ করে দিয়েছেন গোলটি। কর্নার কিক এই মুহূর্তে। হবে কি কামব্যাক, করতে হবে কামব্যাক। ইমন ভাইয়ের টুক্কা কি আর সজীবের কুলাইব, ছোট মিয়া কমেন্ট করেছেন, ধন্যবাদ। তুমি তো আকাম করবা, বোঝা শেষ, প্রোটেকশন গাইবা খালি। বাপ্পু তুমি তো বাইর ব্লক খাইবে, কোনো জায়গায় ছাড়লে অটোমেটিক দিয়ে দিতেছে। অটোমেটিক দিয়ে খেয়ে দেবে। আমি হ্যাঁ আমি সারুম কে হুদাই ভিডিও করতে তাহলে করো, আমার লিয়ে করো, সর্বোচ্চ আমি স্টোরি দিই করো আমার ভালো করে করো। আমার স্টোরেজ নাই, স্টোরেজ আছে না তোমার? তাহলে সুন্দর করে করো। আক্রমণে হবে কি 3 নাম্বার গোল, শিহাব ক্রস, আল হাস্কিং ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, বাড়িয়েছেন অনেক ঘোষ, কাকে দিবেন? অনেক ঘোষ, ছোট পাস, হেলিকপ্টার মামুন, আবারও হেলিকপ্টার মামুন, শট হবে কি? একজনকে কাটিয়ে, অনেক ঘোষকে কাটিয়ে শট পাঠিয়েছেন, আবারও কিন্তু সৌরভ দেওয়ান। সেই সৌরভ দেওয়ান রাখতে পারলেন না। ইলিয়াস চেষ্টা নাম্বার 10 মিস্টার নেইমার, বাড়িয়েছেন ডান প্রান্তে আক্রমণের চেষ্টা ইলিয়াস, এবং চমৎকার ভাবে ইলিয়াসের চমৎকার শুট আমরা রিপ্লের মাধ্যমে দেখতে পাচ্ছি। চমৎকার ভাবে কিন্তু গ্রিপ করলেন হিমেল, গোলরক্ষক হিমেল। আচ্ছা, সেই সাথে দাতা হিসেবে কিন্তু রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম খান, ডিরেক্টর নিক ফায়ার কনস্ট্রাকশন সিঙ্গাপুর। স্ক্রিনে কিন্তু ছবি রয়েছে, বলতে ও আবারও রিপ্লের মাধ্যমে আমরা দেখে নিই, চমৎকার ভাবে কিন্তু সেভ করলেন পাপ্পু। ডান পথে আক্রমণের চেষ্টা ইলিয়াস, বাড়িয়েছেন, সেখানে কিন্তু সজীব কর্নারের বিনিময়ে কিন্তু রক্ষা করলেন। হ্যাঁ, ছবিকে ভিডিও করো, ভিডিও করতেছিলাম ওর মধ্যে যা পারিনি অ্যাক্টিভ। কর্নার কিক এই মুহূর্তে সাইমা এক্সপ্রেস টাঙ্গাইলের অনুকূলে 17তম মিনিটের খেলা চলছে প্রথমার্ধের। কর্নার কিক ক্লিয়ার হয়নি, এখন ক্লিয়ার হয়নি। আমরা রিপ্লের মাধ্যমে দেখার চেষ্টা করি আবারও। আমরা আবার রিপ্লের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনাদের। ও 10 দিতে
এবং মাঠের সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দাতাকে মোহাম্মদ নুরুল ইসলাম খান, অবস্থান করছেন ডিরেক্টর নিক ফায়ার কনস্ট্রাকশন সিঙ্গাপুর প্রবাসী। স্ক্রিনে কিন্তু তার ছবিটি রয়েছে। অলরেডি তারা 2টি গোল করেছে। সেই সাথে আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সুমন ভাই রয়েছেন সুজন ভাই, সজীব ভাই এবং ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির সকল সদস্যদের যারা চমৎকার এই আয়োজনটি করেছেন। সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা কিন্তু এত কষ্ট করে খেলা দেখছেন। সজীব ডান প্রান্ত দিয়ে আক্রমণ অপারেট করার চেষ্টা, সেখানে কিন্তু অবৈধভাবে পেছন থেকে বাধা দিয়েছেন। আমরা যদি রিপ্লের মাধ্যমে আবার আপনাদের দেখানোর চেষ্টা করি, শিহেব কিন্তু সজীবকে অবৈধভাবে বাধা দিয়েছেন। মিড রেঞ্জের প্লেয়ার। সেই সাথে এই মুহূর্তে কিন্তু ফ্রি কিক সাইম এক্সপ্রেসের অনুকূলে। সাইম এক্সপ্রেস কিন্তু এই মুহূর্তে 2-0 গোলে পিছিয়ে। পারবে কি কামব্যাক করতে, দেখা যাক। ফ্রি কিক নেওয়ার জন্য এই মুহূর্তে অনেক ঘোষকে আমরা দেখতে পাচ্ছি। সজীব, রিপ্লের মাধ্যমে আবার আমরা দেখে আসি সজীবের ফ্রি কিকটি। অনেক দোষ শিহাব খেলা, সেখানে কিন্তু অবৈধভাবে আমরা রিপ্লের মাধ্যমে দেখার চেষ্টা করছি। আবার আপনারা দেখেন, দেখে আপনারা কমেন্ট করবেন। এখানে কিন্তু শিহাব কিন্তু মাটিতে লুটিয়ে আছে, আমরা নিজেরা বুঝতে পারছি না আসলে তাকে কে আঘাত করেছে। আমরা নিজেও বুঝতে পারছি না, রিপ্লেতে কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা বারবার। আলহাস কিং হবে কি ক্রস, সৌরভ দেওয়ান অপেক্ষায় ছিল, এখনো বিপদ কাটেনি শিহাব। হেলিকপ্টার মামুনের পায়ে বল, মামুন নাম্বার 14, আবারও শিহাব ছোট্ট পাশে ঢোকার চেষ্টা, রাখতে পারেনি। আবারও রাইট সাইড দিয়ে আক্রমণের চেষ্টা, হেলিকপ্টার মামুন, শিহাব, অনেক ঘোষ, অনেক ঘোষ চমৎকার। ও দূরপাল্লার শুট, চমৎকার রান মেক করেছিলেন কিন্তু অনেক ঘোষ। সেখান থেকে কিন্তু দূরপাল্লার শুট, 20 মিটার দূর থেকে শুটটি করেছিলেন। হিমেল কিন্তু লাফিয়ে পড়েছিলেন, শেষ পর্যন্ত কিন্তু বলটি পোস্টে প্রবেশ করতে পারেনি। হেলিকপ্টার মামুন কাকে দেবেন খুঁজছেন, সেখানে কিন্তু আলহাস কিং বল দখল, লড়াই চলছে। ইউসুফ নাগরপুরের সন্তান, কাকে দিবেন? চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। গ্রাম বাংলার ফুটবল, অসাধারণ ফুটবল। আবারও রাইট সাইড দিয়ে আক্রমণের চেষ্টা, অনেক ঘোষ। 4 নম্বর জার্সি পরিহিত, কাকে দিবেন? প্রান্ত বদল করার চেষ্টা, নাম্বার 13 বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সজীব চমৎকার রান মেক করেছেন। রিপ্লের মাধ্যমে দেখার চেষ্টা করি। পায়ে পায়ে ফুটবল, থাকতে হবে শক্তি, থাকতে হবে নৈপুণ্যতা, থাকতে হবে মনোবল, এরই নাম ফুটবল। নাম্বার 13 ক্রস, সরাসরি গোলরক্ষক হিমেলের হাতে বল। চমৎকার একটি শট দেখতে পেলাম, চমৎকার একটি সেভ দেখতে পেলাম। 8 নম্বর জার্সি পরিহিত চমৎকার শুট আমরা দেখতে পেলাম। আলহাস কিং সাইড দিয়ে ক্রস, আবার সেই সৌরভ দেওয়ান। রাইট সাইড দিয়ে আক্রমণের চেষ্টা, নাম্বার 10 ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ভাবখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026, দাতা নুরুল ইসলাম খান, অনেক ঘোষ। সিঙ্গাপুর। ও হিমেলের চমৎকার সেভ। কি করো, ভিডিও করো নাকি? হ্যাঁ দর্শকরা বকতেছে। কে? আমাদের সৌরভ দান আবারও হবে কি গোল?
আলামিন। হেলিকপ্টার মামুন শিহাব মাঠের দক্ষিণ পাশে রয়েছেন আবারও অনেক ঘোষ কাকে দিবেন? ব্যাক পাস সেমিফাইনাল মনি। টুর্নামেন্টের যিনি উদ্বোধক হেলিকপ্টার মামুন মনির দেখা যাক হবে কি ক্রস। অবসর প্রাপ্ত চাকরিজীবী। আবারও হেলিকপ্টার তিনি মাঠের দক্ষিণ পাশে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। হেলিকপ্টার মামুন পায় আবারও বাম পাতা দিয়ে আক্রমণ অপারেট করার চেষ্টা। পালন করছেন করার চেষ্টা আবারও মামুন নিজের ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা 2 নম্বর জার্সি পরিহিত। দুর্দান্ত রান মেক সেখানে কিন্তু আলহাস কিং ডান পাতা দিয়ে আবারও হেট। ও রিপ্লের মাধ্যমে আমরা আবারও দেখে আসি চমৎকার একটি বল দিয়েছিলেন, চমৎকার একটি ভলি। দ্বিতীয় চান্সটি কিন্তু কাজে লাগাতে পারেনি সৌরভ দেওয়ান। সেটা বল বানিয়ে দিতে ভাই রাইট সাইড দিয়ে ফার্স্ট হাফে গোল হবে না। আর গোল হবে এখন। কে ভাই কয় মিনিট হলো? 24তম মিনিটে খেলা চলছে এই মুহূর্তে। এটা কি ভাই ভাবখণ্ড মাঠ? জি ভাই ভাবখণ্ড মাঠ ভাই, আপনার কারণে অফিসে বসে খেলা দেখতে পারছি, এর জন্য আপনাকে ধন্যবাদ। শাহিন একাডেমি জিতবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, আমাদের সাথে যুক্ত রয়েছেন। মুস্তাক ভাই, কে কোন দলের সাপোর্ট করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কি একটা কামব্যাক দেখতে পারবো কিনা আপনারা জানাবেন। দেখা যাক। যাওয়ার চেষ্টা গোল পাস সৌরভ দেওয়ান হেলিকপ্টার মামুন দেখা যাক অনেক ঘোষ কাকে দিবেন। লড়াই চলছে হেলিকপ্টার মামুন ভার্সেস অনেক ঘোষ, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সৌরভ পিছন থেকে কিন্তু টেনে ধরেছিলেন, আমরা যে রিপ্লের মাধ্যমে আবার দেখানোর চেষ্টা করি। হেলিকপ্টার মামুন কিন্তু রাইট সাইড টেনে ধরেছিলেন পিছন থেকে দিক থেকে। মাঠটা অনেকটাই ছোট, কামব্যাক করা পসিবল। রাইট সাইড ডান পাতা দিয়ে আক্রমণ অপারেট করার চেষ্টা এই মুহূর্তে সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল। কাকে দিবে খুঁজে পাচ্ছে না। গেল অনেক বল ছাড়া। চমৎকার একটি আয়োজন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি আয়োজনে ফুটবল টুর্নামেন্ট, হাজার হাজার দর্শকের উপস্থিতি ঘটেছে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে। কে পারবে একটি চাবি পাওয়া গেছে, কামব্যাক করতে? যার চাবি হারানো গিয়েছে। মোটরসাইকেল কিংবা অটোরিক্সাবাহী যারা এসেছেন, একটা চাবি পাওয়া গেছে। আপনি মঞ্চে এসে ধারাভাষ্যকার খান সাকিবের পক্ষ থেকে নিয়ে এই যান। মুহূর্তে হেলিকপ্টার মামুন অবৈধভাবে ট্যাকেলের আবেদন, কিন্তু রেফারি আনমুখ। সাইমা এক্সপ্রেসের অনুকূলে বল বাড়িয়েছেন, সেখানে কিন্তু ধরাও খেয়েছেন। 4 নম্বর জার্সি পরিহিত দিবেন কাকে দিবেন খুঁজছেন সতীর্থ। সৌরভ দেওয়ান বাম পাতে আক্রমণের চেষ্টা, বাম প্রান্ত দিয়ে বুলেট শুট, চমৎকার সেভ পাপ্পুর কাছ থেকে। আমরা যে রিপ্লের মাধ্যমে দেখার চেষ্টা করি আবারও পাপ্পু বুলেট শুট আমরা দেখতে পেলাম সৌরভ দেওয়ানের কাছ থেকে। সৌরভ দেওয়ানের বাম পায়ের শুট, আবারও ক্রস হেলিকপ্টার মামুন শর্ট পাস আবারও কিন্তু আলামিন বাম পাতে আক্রমণের চেষ্টা। হবে কি ক্রস হেলিকপ্টার মামুন বাড়িয়েছেন, সেখানে কিন্তু ইউসুফ ক্লিয়ার করলেন। ইলিয়াস কাকে দিবেন সেখানে দুঃখিত ইলিয়াস ফাঁকাই পেয়েছেন, ডান প্রান্ত আক্রমণের চেষ্টা। দুর্দান্ত ডিফেন্স সার্জিও চমৎকার ভাবে কিন্তু ডিফেন্স করছেন বাংলার র্যামোস ইমনকে আমরা দেখতে পাচ্ছি। শক্তমুক্তকরণের ইমন কর্নার কিক, সাইমা এক্সপ্রেস টাঙ্গাইলের কর্নার কিকের বিনিময়ে কিন্তু রক্ষা করলেন এই যাত্রা ইমন। চমৎকার খেলছেন। কি করতে পারে সাজিব কর্নার কিক ক্রস অনেক ঘোষ অনেক ঘোষ বল রাখতে পারলেন না। জিজ্ঞেস করো কাকা ভাই। ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ছোট ছোট কোল আয়োজনে ভাবখণ্ড সমাজ কল্যাণ আলাস কিং ডান প্রান্তে আক্রমণ অপারেট করার চেষ্টা, রাখতে পারেনি, মাঠটি ভেজা যার কারণে কিন্তু প্রবলেম হচ্ছে। একটা সঠিকভাবে করতে পারেনি। আমি আবারও দেখা যাক, বলছি খেলা কিন্তু আবার কিন্তু অনেক ঘোষ থেকে ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ইউসুফ ফুটবল নাগরপুরের সন্তান 2026 ডান প্রান্ত দিয়ে সেখানে কিন্তু ইলিয়াস ডিরেক্টর নিকচার কনস্ট্রাকশন সিঙ্গাপুর ইলিয়াস হবে কি গোল। কিন্তু না, সুবর্ণ একটি সুযোগ ছিল, শেষ পর্যন্ত কিন্তু বলটি জালে জড়াতে পারেনি ইলিয়াস। 1 ভার্সেস 1 গিয়ে কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক ছুটে এসে কিন্তু বলটি রক্ষা করলেন। কর্নারের বিনিময়ে হিমেল চমৎকার গোলকিপিং করছেন। সেই সাথে কিন্তু আমরা সাইমা এক্সপ্রেসের পাপ্পুকে দেখতে পাচ্ছি, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পাপ্পু।
কর্নার কিক এই মুহূর্তে সাইম এক্সপ্রেসের অনুকূলে, আবারও কিন্তু কর্নার কিক। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ নুরুল ইসলাম খানকে, দাতা সদস্য উক্ত টুর্নামেন্টের ডিরেক্টর নিক ফায়ার কনস্ট্রাকশন। বলতে বলতে কর্নার কিক, লক্ষ্যভ্রষ্ট কর্নার কিক। টাঙ্গাইলের মধ্যে আমার মারুফ ভাই এর খেলা সব থেকে ভালো লাগে। আগে শাহিন ভাইয়ের খেলা অনেক ভালো লাগতো। 2017 সালের পর শাহিন ভাই সব মাঠেই গোল করতো, অনেক ভালো লাগতো। ধন্যবাদ ভাই। আলহাজ কিং গাজীপুরের সন্তান, ডান পাতে আক্রমণ করার চেষ্টা, সে জায়গায় আলামিন কিন্তু বলের নাগাল পায়নি। পাপ্পু কিন্তু ছুটে এসে বলটি গ্রিপ করলেন। গোল কিক সাইম এক্সপ্রেসের অনুকূলে। 29তম মিনিটের খেলা এই মুহূর্তে চলছে, চলমান। কি খাইবা? 2 নম্বর জার্সি পরিহিত আলহাজ কিং, 30 নম্বর জার্সি পরিহিত। গতকালকে কিন্তু চমৎকার খেলেছেন ভরার মাঠে আলহাজ কিং। বাড়িয়েছেন, সেখানে কিন্তু লং পাস করেছিলেন, বাট ডিরেকশনটি ভুল ছিল এক্ষেত্রে। পাপ্পু চমৎকার গোলকিপিং করছেন এখন পর্যন্ত। আবার সেই জুনিয়র নেইমার সজীব, সৌরভ দান, দেখা যাক 13 নম্বর জার্সি পরিহিত মাঝমাঠ থেকে রান মেক করার চেষ্টা। 8 নম্বর জার্সি পরিহিত পেয়েছেন, হবে কি ক্রস, হবে কি গোল? ক্রস করেছেন, সেখানে কিন্তু সজীব। এখন পর্যন্ত কিন্তু সাইম এক্সপ্রেস আক্রমণে। এই পাশে বলটা দিলে কি হইতো? এই পাশে বলটা দিলে কি হইতো? আমি ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির সকল সদস্য এবং ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খেলা মধ্যবিরতির সময় ইলিয়াসকে গোল পাইছে না, ইলিয়াস গোল পায়নি, তবে আলামিন আর সৌরভ দান গোল পেয়েছে। হেলিকপ্টার মামুন, দূরপাল্লার শট। এক্ষেত্রে কিন্তু পাপ্পুকে কোনো পরীক্ষা দিতে হয়নি। মাঠের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন। আমি ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি ভুয়াপুরে ইলিয়াস কি গোল পাইছে? না ভাই, গোল পায়নি। ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চমৎকার একটি আয়োজন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি আয়োজনে ফুটবল টুর্নামেন্ট। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে উক্ত খেলার দাতা হিসেবে রয়েছেন কিন্তু স্ক্রিনে ছবি রয়েছে নুরুল ইসলাম খান, ডিরেক্টর নিক ফায়ার কনস্ট্রাকশন সিঙ্গাপুর। বাড়িয়েছেন সৌরভ দেওয়ান। এই যাত্রায় কিন্তু রেফারির ফ্ল্যাগ, কিশোর ভাই কিন্তু তার ফ্ল্যাগটি উঁচিয়েছেন। অফসাইড। আমরা রিপ্লের মাধ্যমে আবার দেখার চেষ্টা করি। সৌরভ দেওয়ান কিন্তু বেশ কিছুটা ভিতরে ছিলেন, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি অফসাইডে ছিলেন সৌরভ দেওয়ান। লেগে আছে বলের সাথে। প্রথম হাফের প্রায় 2 থেকে 3 মিনিটের খেলা বাকি। সেই সাথে কিন্তু এই মুহূর্তে 32তম মিনিটে খেলা চলছে। সৌরভ দেওয়ান 9 নম্বর জার্সি পরিহিত, কাকে দিবেন? শিহাব একজনকে কাটিয়ে আবারও শিহাব, দূরপাল্লার শুট, সেখানে কিন্তু পাপ্পু চমৎকার ভাবে কিন্তু বলটি গ্রিপ করলেন। আমরা যদি রিপ্লের মাধ্যমে দেখার চেষ্টা করি, হবে কি পাল্টা আক্রমণ? দেখা যাক গোলরক্ষক বেরিয়ে এসে কিন্তু অবৈধভাবে ট্যাকেল করলেন। ইয়েলো কার্ড। আমরা যদি রিপ্লের মাধ্যমে দেখার চেষ্টা করি আবারও, লিও মেসিকে ডাক দিয়ে নিয়ে আসুন। ভাই 2 গোলে পিছিয়ে আছি, বিকাশ করে দিয়েছি 2টা গোল দেন। আমরা কে বে না আমরা হার না তো বহ না 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 এই নেই তো ভালো লাগতেছে। মেসি ভাইকে একটা ফোন দেই, 2টা গোল কেনার জন্য দেখা যাক। এই মুহূর্তে কিন্তু 33তম মিনিটের খেলা চলমান। শাহিন একাডেমি 2, সাইম এক্সপ্রেস 0। ফ্রি কিক এই মুহূর্তে সাইম এক্সপ্রেসের অনুকূলে। পারবে কি গোল করতে? ডেঞ্জারাস পজিশনে অনেক ঘোষ যাচ্ছেন, 6 নম্বর জার্সি পরিহিত মানব দেওয়ালে কিন্তু প্রতিহত।
চালিয়েছিল। হিমেলকে সেক্ষেত্রে কিন্তু কোনো পরীক্ষা দিতে হয়নি, আমরা যে রিপ্লের মাধ্যমে দেখার চেষ্টা করি। চমৎকার একটি ওয়েদার খাবেন। আলহাসকি ভুল পাস হবে কি পারবে? অনেক ঘোষ চেষ্টা দেখা যাক কি হয়। ভিতরে ঢোকার চেষ্টা, আবারও লেগে আছে শিয়া। এখন পর্যন্ত অনেক ক্রস ফুলবান্ধা শিয়া। নিজের নিয়ন্ত্রণে রেখেছে। ইলিয়াস 10টা পাস আছে বড় খেলোয়াড়। সুন্দরভাবে আবার অনেক ঘোষ চমৎকার খেলছেন, চমৎকার ড্রিবলিং দেখতে পাচ্ছি আমরা। অনেক ঘোষ নেইমার জুনিয়র, বিপদ কাটিয়ে উঠলে হেলিকপ্টার মামুন, ইউসুফ আবার ইসুফ থেকে আবার অনেক গোল। চমৎকার খেলছেন কিন্তু এই মুহূর্তে সাইম এক্সপ্রেস টাঙ্গাইল নিজেদের মধ্যে দেয়া নেয়া ক্রস করেছেন, সেখানে কিন্তু সরাসরি গোলরক্ষক হিমেলের হাতে বল। নিজের দায়িত্ব গোলটি নিয়ে নিল। শেষ অ্যাটাক, মামুন থেকে চিহা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আলাস কিং সোলো খেলার চেষ্টা, মামুন ভুল পাস। উদ্দেশ্য ছিল সৌরভ দেওয়ান, ভুল পাস। ইসুফ থেকে শেষ মিনিটের খেলা, বিষ্ণু থেকে রাইট ডিফেন্ডার মনি থ্রি বিষ্ণু ভালো প্লেয়ার। বিষ্ণু কোনটা? মেইন করছেন বিষ্ণু হচ্ছে মনি। এই যে 4 নাম্বার প্লেয়ার এই পাশে মিডফিল্ডার। আবার ওই যে মনির বিষ্ণু হবে কি ক্রস, 4 নাম্বার কোনা করছে মামুনের সাথে ওই দৌড়াইতেছে বল। CR7 হবে কি ক্রস, এবং লক্ষ্যভ্রষ্ট ক্রস। লক্ষ্যভ্রষ্ট বিষ্ণু কোনটা? বিষ্ণু হলো 4 নাম্বার, ওই যে ইয়ের পিছে শিয়াবের পিছে। বুঝতে পারছি। ও ভালো প্লেয়ার, ও সেমিফাইনাল বড় বড় মাঠে সেমিফাইনাল। আলহাস কিং ক্রস করেছেন, এর সাথে সাথে কিন্তু প্রথমার্ধের খেলার কিন্তু সমাপ্তি। শাহিন একাডেমি আরমস্টা 2, সাইম এক্সপ্রেস 0। বরাবরের মতো শিয়াব ভাই 2-0 পিছিয়ে গেছে। আমার টিম কিন্তু 2-2টা গোল করছে, আর শিয়াব ভাই 0। হবে কি আজকে 7 আপ? ইশারায় কি বলে ভাই? 7 আপ। শিয়াব ভাই আজকে 7 আপ। ইনশাআল্লাহ এখন পর্যন্ত কিন্তু শাহিন একাডেমি আরমস্টা 2-0 গোলে এগিয়ে রয়েছেন। একটি গোল করেছেন আলামিন এবং একটি গোল করেছেন দেশসেরা স্ট্রাইকার সৌরভ দেওয়ান, টাঙ্গাইলের সন্তান। সেই সাথে আমাদের সাথে আরেকজন কিন্তু মিনি গেস্ট রয়েছেন, আমাদের রাব্বি এবং রাজীব খান। আদি ভাই একটু চায়না ভাষা শুনতে যাচ্ছি। কি হও? মানে কি 7 আপ? চায়না ভাষা শুনতে যাচ্ছি। ওয়েদারটা একটু দেখান, সেই ওয়েদার। সেই সাথে চমৎকার একটি ওয়েদার, চমৎকার একটি আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন, সেই সাথে দাতা সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম খানকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি দাতা সদস্য হিসেবে রয়েছেন। সেই সাথে ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির সকল আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, মাঠের সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। অর্ধবিরতি, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু হয়ে যাবে। চাবি হারানো গেছে।
প্রবাসী রয়েছেন তারা আমাদের সাথে সংযুক্ত আছেন এবং বলছেন ঠিক ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে যে খেলাটি চলছে আমরা খুবই আনন্দিত উচ্ছ্বাসিত। মুখরিত ঐতিহ্যবাহী ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণ 11টায় কিছু আয়োজনে একটার মধ্যে হয়ে যাবো, আজ সবাই খাওয়া দাওয়া করে খুশি। খেলা শুরু দেখা শুরু। আশা রাখি আমরা ধারাবাহিকভাবে ভালো বাজে, ভালো লাগছে। প্রতিবছরই হ্যাঁ। এমন সুন্দর সুন্দর দৈনিক আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের সম্ভব না, স্বপ্ন। প্রাণবন্তকর খেলা ফুটবল খেলা সেই খেলাকে উজ্জীবিত রাখার জন্য আমরা প্রতি বছরই এই আয়োজন করব আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ঐতিহ্যবাহী ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির প্রতিটি সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই টুর্নামেন্টটি সাফল্যমণ্ডিত করার জন্য আমরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি এবং ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটি সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে সেই ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির তরুণ যুবকের নেতৃত্বে এই টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের মাঠে প্রত্যেকটি ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাথা চুলকাই যাচ্ছে, গাঢ় চুলকাই যাচ্ছে, বুঝলাম না। সেরা একটা ওয়েদারে খেলা দেখতে চান। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের মঞ্চে বসে আছেন সাবেক ফুটবলার ভাতখণ্ড গ্রামের কৃতি সন্তান মুজাম্মেল হক পাখি, যার কথা না বললেই নয়। তিনি আগে অনেক সুন্দর ভালো বল খেলতেন। এই ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির ফুটবল খেলার মধ্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাকে ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সঙ্গে অভিনন্দন জ্ঞাপন করছে এই টুর্নামেন্ট ঘিরে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা মাঠ ক্লিয়ার করে দেন এবং এই মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির প্রত্যেকটি সদস্য, বিশেষ করে মুজাজ্জেল হোসেন লুটন মামা এবারকার মেম্বার পদে পাচ্ছেন। আসলে টাকা নিয়ে খেলা উচিত না, টিম ভালো না হইলে খেলাই ঠিক না। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে টিম থেকে মনে হয় 4-5টা গোল খাওয়াচ্ছে। আগে যায় খেলা খেললো ফিটনেসে বাইর খাওয়া কোনটা? ওই যে পিচ্ছি বেঞ্চ টিমে যে কে আছে, বেঞ্চ টিমকে আবার ব্রাজিলের 22-এর বল খেলার মতো নাকি? ব্রাজিলের 22-এর ওয়ার্ল্ড কাপে একটা বই আসছিল না, সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছিল এবার এবারে দিন গেছে গে শেষ করে খেলা শুরু আর পেনাল্টি হয়ে যায় আর বাকি এই দেখি মাঠে দিলে হ্যাঁ গোলটা হয়েছে আগে 20টা মিনিট খেলা দর্শক জেনে গেল খেলা আলাদা। নেইমারে যে ভাই খেলাবো, নেইমারের জায়গায় খেলাইছে হলো ইয়ে রে, গোল করলো যে নাম কি মার্টিনেলি রে মনে হয় খেলাইছে। হ্যাঁ নেইমারের ইয়েতে আমরা যারা সিজনাল দর্শক 4 বছর পর পর একটা খেলা দেখি আর্জেন্টিনা মেসি থাকলে খেলা দেখতে ভালো লাগে। যারা মানে যে 4 বছর পরে পরে তারা নেইমারে দেখতে পারছে, তারা নেইমারে দেখতে আমরা 4 বছর খেলা দেই না। ইয়ের মানে নেইমারের না নামে সরে যাবো ভাই, স্টার্ট করেন। আমি ফজলুর রহমান ডেকা অর্ডারের প্রবেটার জনাব মোহাম্মদ লিটারদের খেলা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে। আপনি চলে তাড়াতাড়ি স্টেজে চলে আসুন।
ফজলুর রহমান থেকে অর্ডারের পরিচালক মিঠু মিয়া রেফারি বাঁশির মাধ্যমে কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে গেল। এই মুহূর্তে স্ক্রিনের বাম পাশে রয়েছেন লাল জার্সি পরিহিত সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল এবং ডান পাশে রয়েছে কিন্তু ডিফ্লেকশন ছিল শাহিন একাডেমি আরমোস্টা। করার চেষ্টা থ্রোয়িং মনের হবে কি আক্রমণ শট দুর্দান্ত সেভ ইমনের ক্রস সৌরভ দেওয়ান রান মেক করেছিলেন, অফসাইডের ফাঁদে কিন্তু পড়ে গেলেন সৌরভ দেওয়ান। আমরা রিপ্লের মাধ্যমে আবার আপনাদের দেখানোর চেষ্টা করি। আক্রমণে যাওয়ার চেষ্টা সৌরভ দেওয়ান আলামিন হেলিকপ্টার মামুন ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, সেখানে কিন্তু রয়েছেন আলহাজ কিং একজনকে কাটিয়ে এবং চমৎকার ক্রস, সেখানে কিন্তু গোলরক্ষক পাপ্পু চমৎকার ভাবে সেভ করলেন। গোলকিপার ঝাঁপিয়ে চলে এই পর্যায়ে রক্ষা করে নিলেন। গোলকিপার পাপ্পু একবারে 1 মিনিটে আর্জেন্টিনা ফ্রান্সের মতন টাস টাস করে দুটো খেয়ে গেছে। আমি ফজলুর ডেকেটরের মালিক, ফজলুর ডেকেটরের কর্ণধার মোহাম্মদ মিঠু খান। আমি আপনার মিঠু মিয়া, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানে থাকেন আপনি কর্নার কিক মসজিদে চলে আসুন, আপনার বিশেষ প্রয়োজন। করবেন শিহাব আছে গোলটি করার জন্য আমরা রিপ্লের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। পেছন থেকে কিন্তু আঘাত করেছিলেন সেখানে 4 নম্বর জার্সি পরিহিত। সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এক ভাই, ধন্যবাদ। কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। হেলিকপ্টার মামুন, দেখা যাক আবারও কিন্তু সৌরভ দেওয়ান, আবারও কিন্তু গোল 2 নম্বর গোল সৌরভ দেওয়ানের। চমৎকার একটি গোল আমরা দেখতে পেলাম। রিপ্লেতে আমরা দেখে নিই, ফ্রি কিক থেকে হেলিকপ্টার মামুনের ফ্রি কিক থেকে সৌরভ দেওয়ানের চমৎকার গোল, চমৎকার পাটি টাচ করে দিয়ে কিন্তু গোল, 3 নম্বর গোল। এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় হাফের খেলা চলছে। এই টুর্নামেন্টের চলতি ধারা বিবরণী আমি টেবিল বক্স থেকে মোহাম্মদ সাকিব খান আপনাদের কর্ণে পৌঁছে দেওয়ার জন্য সদাই। এই মুহূর্তে শাহিন একাডেমি 3, সাইমা এক্সপ্রেস 0। রাজীব ভাই টিম কিন্তু 3-3টা গোল খেয়ে গেছেন অলরেডি। নাম্বার 8 লেফট সাইড দিয়ে ফিনিশিংটা ঠিক মতন করতে পারছে না, বারবার অ্যাটাক করার পরেও আবারও রাজীব ভাই টিম ঘুরে দিচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চিপস আপনারা থেকে থাকেন থাকো, বুঝো অনেক ঘোষ দক্ষিণ টাঙ্গাইলের মধ্যে চমৎকার দূরপাল্লার শুট। একটি আস্থা বাজার ডেকোরেটর। রাব্বি আমরা প্রত্যেকটি ক্রীড়াঙ্গন অথবা বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন জমকালো আয়োজনে এই প্রতিযোগিতা হয়। এই বৃষ্টি আইস না বৃষ্টি এলে একবার জঘন্য সাদা অবস্থা। কালকে অবশ্য খুশি হয়েছিলাম, জায়গা হয়েছিলাম না তো সামনে বৃষ্টি নামছে বড় সুন্দর করে দলগুলো মাঠের বাইরে যাওয়ার সাথে সাথে নিয়ে আসবা। এই মুহূর্তে আরমোস্টার শাহিন একাডেমির পায় বল, থ্রো ইন সাইমা এক্সপ্রেস টাঙ্গাইলের অনুকূলে। থ্রোয়িং ছোট্ট পাসে ভিতরে ঢোকার চেষ্টা। নাম্বার 8 এখনো নিয়ন্ত্রণে দেখা যাক, সেখানে কিন্তু হেলিকপ্টার মামুন কাকে দিবেন? বাড়িয়েছেন লম্বা করে আলামিন, ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, শেষ পর্যন্ত কিন্তু বলের নাগালটি পায়নি। এবার বেশি দিল না, এবার বেশি দিছে না।
আলোর টিপসের একটা রাবি শিহাব এবং আলহাস কিং রাইট সাইডে আলহাস কিং হবে কি ক্রস ব্যাক পাস ও মাই গড, লাফিয়ে এই পর্যায়ে আমরা রিপ্লের মাধ্যমে দেখার চেষ্টা করি। চমৎকার একটি কিন্তু শুট ছিলেন। অনেক সুন্দর আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে ভাগখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026 এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কর্নার কিক সৌরভ দেওয়ানের হ্যাটট্রিকটা দেখতে পারবো। প্রস্তুত আছে সৌরভ দেওয়ান। ও চমৎকার ক্রস আলামিনের। রিপ্লের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করলাম। চমৎকার একটি সেভ কিন্তু আমরা দেখতে পেলাম, ঠিক যেন ভজিনহার সেই সেভটি আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের গোলরক্ষক যে সেভটি করেছিলেন। আবার আমরা রিপ্লের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। পাপ্পু কিন্তু চমৎকার গোলকিপিং করছেন। প্রস্তুত হবে কি হ্যাটট্রিক সৌরভ দেওয়ানকে কিন্তু আঁকড়ে ধরেছিলেন। সুন্দর একটি শুট করেছিলেন হেলিকপ্টার মামু। তিনি অনেক ভালো ভালো শুট করে থাকেন। ভলেন্টিয়ার ভাইরা দল বাইরে যাওয়ার সাথে সাথে বল ছেড়ে দিবেন। বলকে হাতে রাখে বসে থাকবেন না। পাপ্পু, আবারও পাপ্পু, অনেক ঘোষ হবে কি আক্রমণ, রাইট সাইড দিয়ে ঢোকার চেষ্টা, ছোট ছোট পাসে তিনজন মিলে ঘিরে ধরেছে। অনেক ঘোষ ছোট্ট একটি ব্যাটেল উইন করলো। ক্রস কার উদ্দেশ্যে, নাম্বার 10 মিস্টার নেইমার, রাইট সাইড দিয়ে আক্রমণ হবে কি, ক্রস শট মিস। সেরা একটি সম্ভাবনা ছিল কিন্তু মিস করলেন। দুর্দান্ত ডিফেন্সে আমরা দেখলাম শিহাবকে নিশ্চিত গোল থেকে রক্ষা করলেন দলকে। কর্নার কিক আবারও আপডেট জানিয়ে দিই, শাহিন একাডেমি 3, সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল 0। আপাতত খেলা চলছে 3 পিসের। হবে কি 7 আপ। যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। কিছুদিনের ভিতরে এই মাঠের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের ফাইনাল খেলার আপডেটটা জানাই দিব। থাকতে হবে শক্তি, ইমন থাকতে হবে মনোবল। এরই নাম হেলিকপ্টার মামুন, শিহাব। আমরা কি সৌরভ দেওয়ানের হ্যাটট্রিকটা দেখতে পারবো? অলরেডি কিন্তু 2-2টা গোলের মালিক আজকে সেই সৌরভ দেওয়ান। হেলিকপ্টার মামুন, ইমন থেকে হেলিকপ্টার মামুন, ক্রস হবে কি, ক্রস জাস্ট আ চিপ। আলহাস কিং, নাম্বার 9 সৌরভ দেওয়ান, দ্য হিরো। 2-2টা গোলের মালিক আজকের খেলার সেই সৌরভ দেওয়ান। আবারও রাইট সাইড দিয়ে আক্রমণ, থ্রো ইন। আবারও সেই হেলিকপ্টার মামুন থেকে শিহাব, আবারও হেলিকপ্টার মামুন, ছোট্ট ছোট্ট পাসে সৌরভ দেওয়ান। দুর্দান্ত ছোট্ট ছোট্ট পাসে খেলার চেষ্টা, কিছুটা টাইম কিলিং আমরা বলতে পারি। 3 গোলে এগিয়ে আছে আলামিন। আবারও আলামিন, কাকে দিলেন শট, দূরপাল্লার শট ছিল, বারের উপর দিয়ে সরাসরি দর্শকের ভিতরে। হাজার হাজার দর্শকের মাঝে জমজমাট খেলা, গ্রাম বাংলার খেলা। আমাদের মাঝে সাইমা এক্সপ্রেস টাঙ্গাইলের শিহাব ভাই ডাকতেছে আপনাকে। টিম মালিক ওই যে হাড্ডাহাড্ডির লড়াই। সৌরভ দেওয়ান, হবে কি হ্যাটট্রিক, সৌরভ দেওয়ান অফসাইডের ফাঁদে। হাজার হাজার দর্শক কিন্তু তার হ্যাটট্রিকটা দেখার জন্য বসে আছে। পারবে কি হ্যাটট্রিক করতে সৌরভ দেওয়ান? পাল্টা আক্রমণের অনেক ঘোষ একজনকে কাটিয়ে, শিহাবকে কাটিয়ে রাইট সাইডে পাস, দুর্দান্ত ডিফেন্স, ক্লিয়ার হয়নি এখনো। ফাউল, পুশ।
সিঙ্গাপুর। সেকেন্ড হাফের 10 মিনিটের খেলা চলছে, এখনো কিন্তু 25 মিনিট সময় আছে হাতে। কামব্যাক কি করতে পারবে দেখা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিহাব হেলিকপ্টার মামুন গোয়ার তল দিয়ে বল ছেড়ে দিলেন আলহাস কিং এর উদ্দেশ্যে। রাইট সাইড দিয়ে আক্রমণের চেষ্টা, জাস্ট চিপ, ভুল পাস। ঝাড়খণ্ড সমাজ কল্যাণ সমিতির খেলা কিন্তু ঝিমিয়ে যাচ্ছে, গোল করতে হবে। সাইমা এক্সপ্রেস টাঙ্গাইলের শট কার উদ্দেশ্যে? CR7 টুর্নামেন্টের দাতা নুরুল ফাউল। ইসলাম খান, ডিরেক্টর নিকসার কন্ট্রাকশন সিঙ্গাপুর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে ইনশাআল্লাহ এই মাঠের ফাইনালের ডেট 2026-এর ইমন রাখতে পারেনি, অনেক ঘোষ শট, দুর্বল শট, সরাসরি গোলরক্ষকের হাতে। হেলিকপ্টার মামুন রাইট সাইড দিয়ে ক্রস, আবারও সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী 17 তারিখ শুক্রবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকাতে ঢুকে গেছে। বরাবর ম্যাগনেট এখন তো খারাপ। আগামী 17 তারিখ রোজ শুক্রবার হেলিকপ্টার মামুন এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আলহাস কিং। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি কিন্তু আগামী 17 তারিখ অনুষ্ঠিত হবে, আপনারা সকলে আমন্ত্রিত। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আরমোস্টা শাইন একাডেমি ভার্সেস বলতে বলতে আক্রমণ এই মুহূর্তে সাইম এক্সপ্রেস। ও চমৎকার শুট সজীবের কাছ থেকে। গোলপোস্টের কিছুটা বাহিরে চলে গেল, সুইচ করে সেরাটা শুট। ঐতিহ্যবাহী ঝাড়খণ্ড সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ঝাড়খণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026 সেমিফাইনাল। তোমরা আজকের টুর্নামেন্টে যারা আমাদের মঞ্চে উপস্থিত আছেন, ওরা কেরা? উদ্বোধক হিসেবে রয়েছেন Sure. জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত চাকরিজীবী। এই টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী খান সমেত, কমান্ডার 5 নং জোনাল ইউনিয়ন। অপেক্ষা করছে বিশেষ অতিথিবৃন্দ হিসেবে রয়েছেন দূরপাল্লার শুট, লক্ষ্যভ্রষ্ট শুট। ক্রিকেটের সুন্দর দেওয়ানে জামর কিনে। ডক্টর প্রদীপ কুমার সরকার, সহযোগী অধ্যাপক গার্ডেন হাসপাতাল ঢাকা। জনাব মোহাম্মদ আশরাফ খান, বিশিষ্ট সমাজসেবক। এরা না ফাইনাল থাকুন নব। জনাব মোহাম্মদ হ্যাঁ। অবসরপ্রাপ্ত চাকরিজীবী। জনাব মোহাম্মদ শাহানুর খান, বিশিষ্ট সমাজসেবক ঝাড়খণ্ড। একদিনে ফালায়েন না তাহলে কষ্ট। অবসরপ্রাপ্ত পুলিশ। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত আর্মি। শাহিন একাডেমি। জনাব মোহাম্মদ রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ আবুবকর সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক ঝাড়খণ্ড। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রেজানুর রহমান খান। বামপাতে আক্রমণের চেষ্টা সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল। সজীব। ও ও চমৎকার শুট, দেখা যাক। ও দুর্দান্ত সেভ। আমরা যদি রিপ্লের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, প্রথম শটটি কিন্তু সজীব চমৎকার শটটি নিয়েছিলেন। ওর দেখেন এই যে ওর দিকবাজি সে ভালো লাগে না। রাজ্যতে গভীর প্রবাহিত দ্বিতীয় চান্সে কিন্তু 8 নম্বর জার্সি পরিহিত চমৎকার কিন্তু শুট করেছিলেন। খেলার হ্যাঁ? সময় করে যাচ্ছে, ঠিক প্রতিটা জল ও 5 মিনিটে সুচি করছে ওই শাহিন ফুটবল একাডেমি আর বেস্টার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হ্যাঁ? আবুবকর সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক ঝাড়খণ্ড। জনাব মোহাম্মদ রেজানুর রহমান খান ডিপটি, বিশিষ্ট সমাজসেবক ঝাড়খণ্ড। উপস্থিত আছেন আজকের টুর্নামেন্টে জনাব মোহাম্মদ হুমায়ুন খান, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 5 নং জোনাল ইউনিয়ন বিএনপি। রয়েছেন জনাব মোহাম্মদ কাজল খান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সুব্রত সাধারণ সম্পাদক। সেমিটাইট আছে ভাগ্য রয়েছেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী। জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব, দুবাই প্রবাসী। রয়েছেন জনাব মোহাম্মদ সুরজ মিয়া, বিশিষ্ট সমাজসেবক ঝাড়খণ্ড। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মির্জাপুর উপজেলার সহসভাপতি হবে কি 4 নম্বর গোল। ও চমৎকার ভাবে কিন্তু ইউসুফ রক্ষা করলেন এই যাত্রা। সদস্য মেহেদী নেসার তালুকদার। উপস্থিত আছেন গল্লিপল্লী উন্নয়ন যুবক সমিতি
সম্মানিত সভাপতি হাতিম আলী মিয়া আবারও মামুন। এবং মোহাম্মদ আমাদের মজুদ হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি 7 নম্বর বিএনপি। আমি সকলকে জানাই ঐতিহ্যবাহী ঝাড়খণ্ড সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। ছোট্ট ছোট্ট পাশে এগিয়ে যাচ্ছে শাহিন, আবারও ফাউল। এবারও তো অভিনয় করলো না বা হেলিকপ্টার মামুন এবং শিহাবের দুর্দান্ত একটা জুটি আমরা দেখতে পাচ্ছি। ইমন, আলামিন, গোল হয়েছে ওকে প্যাভিলিয়ন গোল। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধারাভাষ্যকারের পরিবর্তন আসছে মোহাম্মদ নাজিম সরকার হ্যাট্রিক হইলে আরবি কয় শুরু ঝাড়খণ্ড সমাজ কল্যাণ সমিতির সহকারী হ্যাট্রিক হ্যাট্রিক হ্যাট্রিক, হ্যাট্রিক। চিল্লাবেন খালি ইয়াল্লাহ গোল। গোল একদম এটা চিল্লানিতে দিবেন এক চিল্লানিতে ভাইরাল হয়ে যাবো সিরিয়াস শিহাবের ভালো আরবি কমেন্টারি করলে ভাই ওটা ভাইরাল সদক দানটা ভাইরাল করানো যাবো না, ঝামেলা আছে। ন্যাশনালে খেলে না, মনির হালকা করে ন্যাশনালে খেলেও খেলবার আছে। সজীব, দেখা যাক সজীব। ক্রস, ও চমৎকার একটি ক্রস ছিল। দুর্বল শট। হেলিকপ্টার মামুন। হবে কি হেলিকপ্টার মামুন? বিষ্ণু, বিষ্ণুরা কি জানি নাম, ব্যাক পাস। 2 নম্বর জার্সি পরিহিত, হেলিকপ্টার মামুন। 4 নম্বর জার্সি পরিহিত বিষ্ণু এবং সৌদান। হবে কি নাম্বার 3 গোল এবং গোল 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 গোল। অল্পের জন্য রক্ষা। কি হলো এটি, কি হলো? আমি ভাবছি গোল হয়ে গেছে গা। ঐতিহ্যবাহী ঝাড়খণ্ড সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আবারও 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলার আমি তো ভাবছি গোল হয়ে গেছে। শেষের দিকে ভাই, এটা রাখেন, এটা লাভ রেখ দিয়ে রাখেন, লাভ রেখ দিয়ে রাখেন ভাই। টাঙ্গাইল সামা স্পেস ওটা লাগবে ভাই। কিন্তু পাইনি। দর্শক নাও, নাও। কিন্তু অধিক কাম করো, আগ্রহে হ্যাঁ। অপেক্ষা করছেন একটি গোল দেখার জন্য। সেই কাঙ্ক্ষিত গোল কিন্তু এখন পর্যন্ত টাঙ্গাইল সামা স্পেস তারা পাননি। এটা ভেঙে যাবো তো, এত লোক করতেছেন। সেই ক্রীড়ামণি দর্শক যারা অধিক আগ্রহী নিজ নিজ অবস্থানে বসে এই প্রাণবন্ত বিকেল বেলা ঝাড়খণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠে যে খেলা তারা সুন্দরভাবে উপভোগ করছেন, সেজন্য আমি ঝাড়খণ্ড সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, মাঝ মাঠে এবং বল। অভিনন্দন। আর কয় মিনিট আছে ভাই? দ্বিতীয়ার্ধের 20তম মিনিটে খেলা চলছে। টোটাল 54 মিনিটে খেলা চলছে এই মুহূর্তে। শাহিন একাডেমি আর্মস্টে 3 এবং সাইম এক্সপ্রেস টাঙ্গাইল 0। কি অবস্থা ভাই? পাপ্প থেকে ইউসুফ, নাগরপুরের সন্তান, কাকে দিবেন খুঁজছেন। লম্বা পাস, সেখানে কিন্তু সজীব। সজীব হবে কি কামব্যাক? সজীব ব্যাক পাস। মনির এবং মনের সরাসরি গোলের শট, লক্ষ্যভ্রষ্ট শট। সেই সাথে আপনাদের জানিয়ে রাখছি উক্ত টুর্নামেন্টের দাতা হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর ইসলাম খান, ডিরেক্টর নিক ফায়ার কনস্ট্রাকশন সিঙ্গাপুর। বলতে বলতে এই মুহূর্তে সাইম এক্সপ্রেসে গোলরক্ষক পাপ্পুর হাতে বল বাড়িয়েছেন ইউসুফ, কাকে দিবেন বাড়িয়েছেন, সেখানে কিন্তু ভুল পাস। 4 নম্বর জার্সি পরিহিত বিষ্ণু থেকে ইমন থেকে আলহাস কিং, লং পাস, সেখানে কিন্তু ঠিকমতো পাসটি করতে পারেনি অনেক ঘোষ। 8 নম্বর জার্সি পরিহিত
আবার অনেক ঘোষ, অনেক ঘোষ থেকে মনি, মনি থেকে 4 নম্বর জার্সি পরিহিত সৌরভ দান, বিষ্ণু, আলামিন, হবে কি গোল? সৌরভ দান, হবে কি হ্যাট্রিক? হ্যাট্রিক, হ্যাট্রিক এবং দূরপাল্লা শুট, চমৎকার সেভ পাপ্পুর কাছ থেকে। আবারও ভাই, আবারও করে দিলে হ্যাট্রিক। মনে করছে খনার কিক এই মুহূর্তে শাহিন একাডেমি আরমস্টের অনুকূলে। 3 মিনিট তোর যাইতে যাইতে লাগে। খনার কিক নেওয়ার জন্য শিহাবকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। মামুন, সেখানে তো মনি, চমৎকার, অনেক ঘোষ, অনেক ঘোষ লেগে আছে শিহাব, দুর্দান্ত ডিফেন্স। অনেক ঘোষ থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মনি, হবে কি দূরপাল্লার শুট মনির কাছ থেকে? অনেক ঘোষ, আবার ইলিয়াস। আমরা রিপ্লে দেখার চেষ্টা করি। এটা না লাগছিল। আমি তো আমি বাপন পাইছি খেলা দেখবা। আলহাস কিং লেগে আছে, আলহাস কিং। আবার কিন্তু ইউসুফ, সাইমা এক্সপ্রেসের সজীব বাম বাঁধে আক্রমণের চেষ্টা, ফুল পাস, সেক্ষেত্রে আক্রমণ হবে কি? কিছুটা এলোমেলো ফুটবল দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা। এই মুহূর্তে 57 মিনিটের খেলা কিন্তু চলছে। শিহাব, আলামিন, আলামিন হবে কি ক্রস? 8 নম্বর জার্সি পরিহিত হেলিকপ্টার মামুন থেকে আলামিন, আবারও আলামিন, কিছুটা ব্যাক পাস, সৌরভ দেওয়ান। সেই সাথে আমাদের সাথে কিন্তু রয়েছেন, আমাদের পিছনে রয়েছেন আবারও নাম্বার 10, দুর্দান্ত পাস, অসাধারণ সেভ। বলেন, কিছু একটা বলেন, সার্জিও রামোস। কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখছেন ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ভাবখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এই খেলায় অংশগ্রহণ করছেন সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল এবং বলেন ওই শাহিন ফুটবল একাডেমি আরমোস্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন এই খেলা প্রায় শেষের দিকে। আলহাস কিং তিনি বল সামনে বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক কি করতে পারে। কিন্তু সৌরভ দান, সৌরভ দান দেখা যাক, কিন্তু আবার একটি গোলের দেখা পেয়ে গেলেন ওই সৌরভ গাঙ্গুলি, হ্যাট্রিক করে ফেললেন তিনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, হ্যাট্রিক করে ফেলেন ওই সৌরভ দেওয়ান। 3-3টা করে 3-3টা গোলে সাক্ষী হয়ে রইল এই ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠে ওই শাহিন ফুটবল একাডেমি তারা আরমোস্টা। এখন পর্যন্ত কোনো গোলের দেখাই পেলেন না ওই সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল, তারা কোনো দেখা পেলেন না গোলের। এই হলো খেলার ফলাফল। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির এই মাঠে প্রতিটি খেলার লাইভ সম্প্রচার করছেন এই টাঙ্গাইল স্পোর্টস শিহাব ভাই। আমরা তাকে ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমি ধারাভাষ্যকার খান সাকিম, ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি শিহাব ভাইকে তার খেলা লাইভ করার জন্য
তিনি করছেন। ধন্যবাদ শিহাব ভাইকে। দেশ ও বিদেশ থেকে যারা খেলা দেখছেন, দেখতে থাকুন। ধন্যবাদ ভাইকে, আমাদের সাথে যুক্ত ছিলেন। 10 মিনিট 60তম মিনিটে খেলা চলছে এই মুহূর্তে। শাহিন একাডেমি আরমোস্টার 4, সাইম এক্সপ্রেস টাঙ্গাইল 0। এই যখন খেলার অবস্থা। অনেক দোষ আক্রমণের চেষ্টা, বল আবারও শিহাব 4 গোলে এগিয়ে এই শাহিন একাডেমি। 5 নাম্বার গোলের খোঁজে, হবে কি 5 নাম্বার গোল? আপডেট জানিয়ে দিই, আজকের খেলার হ্যাটট্রিক স্কোরার সেই সৌরভ দেওয়ান। আরে 7টায় যা সৌরভের দুটো গোল ভিডিও করতে পারছি। অনেক দোষের শট। ও চমৎকার সেভ গোলরক্ষক রাহুল, দুঃখিত হিমেল। চমৎকার সেভ হিমেলের কাছ থেকে। হজম করেনি। ইমন ভাই কি স্ট্রাইকার? ইমন ভাই উপরে খেলেন গা। হবে কি প্রথম গোল? সৌরভ দেওয়ান ক্রস করেন ভাই। দলের 5 নাম্বার গোলের উদ্দেশ্যে ক্রস। ডিফেন্ডার ইমন কিন্তু এই মুহূর্তে দেখা যাক। ইউসুফ, হবে কি পাল্টা আক্রমণ? ইউসুফ হবে কি শুট? বাট চমৎকার ভাবে সেভ করলেন গোলরক্ষক হিমেল। কমপ্লেন খেলা। আমরা আবারও রিপ্লের মাধ্যমে দেখে আসি শুটটি। ইউসুফকে কিন্তু সাপ্লিমেন্ট খাওয়াতে হবে। শুটে তেমন অন্যটা করেছিলাম, এটাই পড়ছে। হেলিকপ্টার মামুন 4-0 পিছিয়ে। হবে কি শুট? অনেক দোষ। সজীব পাল্টা আক্রমণ। এই মুহূর্তে 64তম মিনিটে খেলা চলছে। শাহিন একাডেমি আরমোস্টার 4, সাইম এক্সপ্রেস 0। অনেক দোষ। পাস মনির রাখতে পারেনি। ইমন বৃষ্টিতে ভালো খেলে থাকেন ইমন। দেখা যাক ইমন এবং ও মাই গড, কি হচ্ছে? আমরা হিপলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। কিন্তু জমে গেছে। শিহাব আমি তো চাইছি ক্লাস ধরবা। মজা নিতেছে। মনির ফ্রি কিক, পারবে কি মনির স্কোর লাইনে একটা গোল এনে দিতে? শট, মাথা ব্যথা খারাপ। অনেক দোষের শট। ও চমৎকার সেভ। এখনো বিপদ কাটেনি। অফসাইড। চমৎকার শুট আমরা দেখতে পেলাম অনেক ঘোষের কাছ থেকে। গোলরক্ষক কিন্তু ঝাঁপিয়ে পড়ে কিন্তু বলটি সেভ করেছেন। ভাই গোল ওভারটা আক্রমণে বদলি খেলোয়াড় এই মুহূর্তে 5 নম্বর জার্সি পরিহিত। মামুন রিফাত, 5 নাম্বার গোল। শিহাব, সৌরভ দেওয়ান কিন্তু এই মুহূর্তে ডিফেন্সে চলে এসেছেন। ডিফেন্সের দায়িত্ব পালন করছেন সৌরভ দেওয়ান, দেশ সেরা প্লেয়ার, ফাইনেস্ট ফরওয়ার্ড এই মুহূর্তে কিন্তু ডিফেন্সের দায়িত্ব পালন করছেন। আমরা সৌরভ দেওয়ানকে দেখতে পাচ্ছি।
কোন কোন ভাই ভাই ভাই, এটা খাইবো ভাই, এটা খাইবো কোন সৌদান আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সাইম এক্সপ্রেস টাঙ্গাইল। দায়িত্বটা কিন্তু সৌরভ দেওয়ান নিয়ে নিয়েছে। ডিফেন্স লাইনে আমরা দেখতে পাচ্ছি সৌরভ দেওয়ানকে তিনটা গোল করে এসে এই মুহূর্তে কিন্তু ডিফেন্স লাইনে আমরা করছে সৌরভ দেওয়ান। শিহাব এরই সাথে সাথে কিন্তু আরমোস্টা শাহিন একাডেমি কিন্তু 4-0 গোলে জয়লাভ করলেন। দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে ফাইনালে পদার্পণ করলেন। আগামী 17 তারিখ উক্ত টুর্নামেন্টে কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে। চমৎকার একটি খেলা উপভোগ করলাম। শাহিন একাডেমি আরমোস্টা ভার্সেস সাইম এক্সপ্রেসের মধ্যকার। শাহিন একাডেমি কিন্তু 4-0 গোলে জয়লাভ করলেন। আমাদের সাথে ছিলেন চিং চং পং রাব্বি এবং সেই সাথে রাজীব খান আদি। বাকখণ্ড মাঠ থেকে বাকখণ্ড সমাজ কল্যাণ সমিতির আয়োজনে দুর্দান্ত ফাইনাল ম্যাচ, যেখানে চমৎকার খেললেন শাহিন একাডেমি আরমোস্টা। সৌরভ দেওয়ান কিন্তু হ্যাটট্রিক করেছেন। অসাধারণ একটা খেলা উপভোগ করলাম আমরা। আমাদের সাথে ছিল শিহাব ভাই। ভাই জি ভাই, গোল খেলেন জি আমার দল শাহিন একাডেমি আজকে 4টা গোল দিয়েছে, আমি অনেক খুশি। যাই হোক 17 তারিখ এই মাসেরই আমি আবার ফাইনাল বলছি, খেলাটি হবে ইনশাআল্লাহ। এই মাঠে এই টুর্নামেন্টের দুর্দান্ত একটি ফাইনাল খেলা আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। 2026 দেখতে পাচ্ছেন মাঠের চারিপাশে কিন্তু মেগা ফাইনাল আগামী 17 তারিখ রোজ শুক্রবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা share সবাই করবেন, মনে support রাখবেন। করবেন। আজকে এই পর্যন্ত। আগামী 17 তারিখ রোজ শুক্রবার বিকেল 4:30 ঘটিকায় ঐতিহ্যবাহী ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে ভাতখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026 এর মেগা ফাইনাল আগামী 17 তারিখ রোজ শুক্রবার। তিনি বই থাকতেন এই কই যাও রাব্বি? এই বলে ঐতিহ্যবাহী ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ভাতখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026 এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মাল ধরতে সময় লাগবে। আর সেই সাথে সবাই ভালো থাকবেন। আপনাদের জানিয়ে রাখছে আগামী 17 তারিখ কিন্তু এই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ খেলবেন শাহিন একাডেমি আরমোস্টা ভার্সেস আব্দুল হামিদ খান ফুটবল একাডেমি কাঞ্চনপুর। হাই ভোল্টেজ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। সেই সাথে সবাইকে আসসালামু আলাইকুম, কংগ্রেচুলেশনস।